দূরের এবং কাছের যে কোনো শত্রুকে ধ্বংস করার জন্য এই আমলটি করুন। এতই পাওয়ারফুল একটি আমল। আপনার শত্রু পৃথিবীর যে কোনো স্থানে থাকে, যে কোনো জায়গায় থাকে, আপনার জানা অজানা নামে বেনামে যে কোনো শত্রুর জন্য আজকের এই আমলটি প্রয়োগ করতে পারবেন। শত্রুকে শায়েস্তা করতে পারবেন, শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন শুধুমাত্র এই আমলটির মাধ্যমে। আপনি বিশ্বাস করুন এবং ইয়াকিন করুন, আমল করতে থাকুন, আল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দিবে না। আপনি যে শত্রুকে নিষ্পেষিত করতে চাচ্ছেন, আপনি যে শত্রুকে শায়েস্তা করতে চাচ্ছেন, আপনার যে শত্রু আপনাকে প্রত্যেক দিন ডিস্টার্ব করে, ক্ষতি করে, আপনার জিনিসপত্র নষ্ট করে, এবং আপনার বাগ বাগিচা হতে পারে চারা গাছ কেটে ফেলে, অথবা যে কোনো অবস্থায় আপনার খালি ক্ষতি চাই, সে আপনার শুধু ক্ষতি করার জন্য 24টা ঘন্টায় তার চিন্তা অথবা পেরেশানি সে থাকে কিভাবে আপনাকে ক্ষতি করা যায়, কিভাবে আপনার পরিবারের মধ্যে ক্ষতি সাধন করা যায়, কিভাবে আপনার ছেলে মেয়ের উপর সে ক্ষতি করতে পারে। এরকম ভাবে একের পর এক ক্ষতির রাস্তা সে বিশ্রেয়ে তালাশ করে সে আপনাকে ক্ষতি করে। আপনি চাইলে আপনার ওই শত্রুকে একেবারে নিষ্পেষিত করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন এই আমলের মাধ্যমে। তো আজকের সে আমলটি কিভাবে দূর থেকে শত্রুকে আপনি ধ্বংস করবেন, বিষয়টি আমরা জানতে চলেছি। বিষয়টি জানার জন্য এই চ্যানেলে যারা নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। সম্মানিত দর্শক, দূরের এবং কাছের যে কোনো শত্রুকে আপনি ধ্বংস করার জন্য এই আমলটি করার পূর্বে সর্বপ্রথম নিজে পবিত্র হয়ে যাবেন, নিজে পবিত্রতা অর্জন করবেন। ভালোভাবে ওযু হোক, গোসল হোক, যেটাই করবেন সহিভাবে করবেন, পবিত্রতা অর্জন করেই আমলটি করবেন। যদি অপবিত্র থেকে আমল করেন তাহলে সেক্ষেত্রে হতে পারে কার্যকারী নাও হতে পারে, শত্রুর উপর আপনার এই আমলের প্রভাব না পড়তে পারে। কারণ যে আমলটি পবিত্র অবস্থায় করা হয় সে আমলটি আল্লাহর দরবারে কবুল হয়। যে আমলের শুরু এবং শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হয় সে আমলটি আল্লাহর দরবারে কবুল হয়। যে আমলের শুরুতে ইখলাস থাকে সে আমলটি আল্লাহর দরবারে কবুল হয়। যে আমলের মধ্যে বিশ্বাস থাকে না, যে আমল করলে বিশ্বাস আসে না, সে আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যে আমল ওযু ছাড়া করা হয় সে আমল কবুল হয় না। যে আমলের সাথে, যে আমল করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পড়া হয় না সে আমলও কবুল হয় না। এই জন্য আমরা অনেকে আমল করি, আমল করার কিছু নিয়ম এবং তরিকা আছে সেগুলো আমরা জানি না অথবা আমরা করি না। সেক্ষেত্রে আমাদের আমল এবং তার ফলাফল আমরা ঠিকভাবে পাই না। এই জন্য অনেকে কমেন্ট করেন যে ভাই আমল করি কাজ হলো না। তো কাজ কেন হলো না সেটা আমলের কোনো দোষ না, দোষ হচ্ছে আমার নিজের মধ্যে। আমি হয়তো সহিভাবে আমলটি করতে পারি নাই, আমি হয়তো শুদ্ধ উচ্চারণে আমলটি করতে পারি নাই, আমি হয়তো পবিত্রতা অবস্থায় আমলটি করতে পারি নাই, আমার হয়তো ইখলাস ঠিক নাই, আমার হয়তো সহি নিয়তটা আমি করতে পারি নাই, এই আমলের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিন হয়তো আমার নাই। এই কারণে আমার আমলটি কবুল হয় না। এই জন্য অযথা বিভ্রান্ত হবেন না এবং বিভ্রান্ত ছড়াবেন না। আমল কাজ হয় না কেন? আমার নিজের দোষে কাজ হয় না। এজন্য নিজে যখন নিজে যখন পরিশুদ্ধ হব তখনই আমার নিয়ত সহি হবে, আল্লাহর দরবারে আমল করলে কবুল হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকে আপনারা জানিয়ে রাখুন আমলটি কিভাবে করতে হবে। যখন আমলটি করবেন তার পূর্বে নিজেকে পরিশুদ্ধ করে নেবেন, নিজেকে ঠিকঠাক করে নেবেন, ইখলাস এবং নিয়ত সবটাই আপনি সঠিকভাবে করে নিয়ে আমলটি করবেন। ইনশাল্লাহ বন্দুকের গুল্লি মিস হতে পারলেও আপনার এই আমল আল্লাহর দরবারে মিস হবে না। আপনার শত্রু পরাজয় বরণ করবে, আপনার শত্রু উচিত শিক্ষা পাবে, আপনার শত্রু আপনার পায়ে ধরে কান্না করবে, আপনার শত্রু বাধ্য হবে আপনার কাছে ক্ষমা চাইতে। পৃথিবীর কোনো মানুষ ধাক্কায়া ধুক্কায়া আপনার পায়ে তাকে পালায়ে ক্ষমা করাইতে হবে না, সে নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় নিজ বোঝ জ্ঞানে এসে আপনার কাছে ক্ষমা চাইবে ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এই আমলটি করার জন্য
আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন? আপনি যদি ওযু করেন তাহলে ওযুর ক্ষেত্রে ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই ছোট্ট দুইটা দোয়া আপনি পাঠ করে নেবেন। তারপরে ওযু শুরু করবেন। ওযুর করার সময় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনি ধৌত করবেন তখন বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা মনে মনে পাঠ করবেন। উচ্চ সুরে পড়তে হবে না, জাস্ট কেবল আপনি মনে মনে পাঠ করলেই চলবে। এরপরে ওযু এইভাবে কমপ্লিট করে নেবেন। ওযু কমপ্লিট করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দা বান্দি যে উম্মত ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। এমন জান্নাত দিবে রে বন্ধু, তোমার জন্য 8টি জান্নাতের দরজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি 8টি জান্নাত আপনার জন্য ওপেন করে দিবে। যে কোনো দরজা দিয়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে, কোনো বাধা থাকবে না, কোনো প্রতিবন্ধকতা থাকবে না, কেউ আপনাকে নিষেধ করবে না। বরঞ্চ মহান রব্বে কাবা ওই জান্নাতের দারোয়ানকে বলে দিবে, ও জান্নাতের দারোয়ান 8টা দরজা তোমরা খুলে দাও। আমার এই দরজা দিয়ে, আমার জান্নাতের দরজা দিয়ে আমার কিছু আশিকিন জাকিরিন বান্দা বান্দি প্রবেশ করবে। তাদের ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, তাদেরকে কিছু বলবে না। সুবহানাল্লাহ। ওযুর পরে যদি কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, এত মর্তবা আপনার জন্য জান্নাতের 8 দরজা আমার আল্লাহ খুলে দিবে। তাহলে এই ছোট্ট আমলের মাধ্যমে এত বিশাল উপকার যদি পেতে পারেন, তাহলে হতভাগা ব্যক্তি ছাড়া কেউ এই আমল ছাড়তে পারে না। আমি বলবো আমার প্রত্যেকটা মুসলমান মা বোনেরা যেন ওযু করবেন, বাবা ভাইয়েরা যখন ওযু করবেন আপনারা ওযুর পরে কালিমায়ে শাহাদাতের এই আমলটি করুন। আল্লাহ পাক মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিবে। এই জান্নাতে যাওয়ার জন্য আপনি কষ্ট করতেছেন, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, রমজান শরীফের রোজা রাখতেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য, যাকাত দিচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গরিব মিসকিন এতিম অসহায়দের মাঝে যাকাত দিচ্ছেন কিসের জন্য? আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য। আপনি হজ করতেছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিসের জন্য সেটা করছেন? একমাত্র আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, তার বিনিময়ে মহান রব্বে কাবা আপনাকে জান্নাত দিবে। এই ছোট্ট আমলের মাধ্যমেও আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারবেন, তার রিজামন্দি হাসিল করতে পারবেন। আর যদি তাকে খুশি করতে পারেন, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন, এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা আপনাকে 8 জান্নাতের মালিক বানিয়ে দিবে। যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন, কোনো বাধা থাকবে না। এই জন্য ওযুর পরে আমলটি করার পর আপনার শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি জায়নামাজের পাঠি বিছিয়ে নেবেন, পবিত্র জায়নামাজের পাঠি অথবা জায়নামাজের বিছানা বিছিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, যে নামাজের নাম হচ্ছে সালাতুল হাজতের নামাজ। এই সালাতুল হাজতের নামাজ আপনি পাঠ করবেন। এই সালাতুল হাজতের নামাজ পাঠ করবেন, আদায় করবেন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করার পরে আপনি ওই জায়নামাজের পাঠিতে বসে বসে যে শত্রুকে আপনি শায়েস্তা করতে চাচ্ছেন শত্রুকে স্মরণ করবেন। যদি কখনো শত্রুকে 2 নয়নে একবার হলেও দেখে থাকেন, তাহলে অবশ্যই তার চেহারাটা আপনার স্মরণ আছে। অথবা কাছের শত্রু দূরে থেকে থেকে আপনার ক্ষতি করে, আপনার বাবাকে জাদুটোনা করে রেখেছে, অসুস্থতার মধ্যে ফেলে রেখেছে, একের পর এক জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, অথবা চালান জিনের মাধ্যমে আপনাকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে ক্ষতি করতেই থাকে। ওই শত্রু ক্ষান্ত হয় না, বন্ধ করে না। আপনি চাইলে ওই শত্রুকে দমন করতে পারবেন এই আমলের মাধ্যমে। এই আমলটা এতই পাওয়ারফুল, আপনি
অল্পতে রাগান্বিত হয়ে শত্রুর জন্য প্রতিশোধ নেবেন না। শত্রুর কাছ থেকে আল্লাহর কাছে ছেড়ে দিয়েন। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য করেন। আপনি যদি আপনার পীঠ যদি দেওয়ালে ঠেকে যায়, আর কোনো উপায় অন্তর পাচ্ছেন না, তখন আমলটি করবেন। আল্লাহ তাআলা শত্রুকে এমন শিক্ষা দিবে, জনমের শিক্ষা দিবে, শত্রু আর কখনো আপনার সাথে কোনো খারাপ কাজ করবে না। আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ যখন পড়ে নেবেন, তখন ওই নামাজের পাটিতে বসেই 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। কোন ইস্তেগফার পড়বেন আমি বলে দিচ্ছি, সেই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন, অথবা 7 বার পড়ে নেবেন, অথবা 11 বার পড়ে নেবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন উম্মত যখন তার অন্তরে আমার মহাব্বত, প্রেম, ভালোবাসা ধারণ করে মাত্র একবার দুরুদ পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে কি জাযা, কি উত্তম দান করবে, তোমরা কি তা জানোনি? আল্লাহর নবী বলেন, একবার দুরুদ পাঠ করার কারণে তার আমলনামার মধ্যে 10টা রহমত দান করা হয় এবং 10টা গুনাহ কেটে দেওয়া হয়। ওই জিন যদি সে মৃত্যুবরণ করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন উম্মত যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, একটি হাদিসে এসেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের হাদিয়ার জন্য, এর বিনিময়ে তার জন্য একজন ফেরেশতা সৃষ্টি করেন। অর্থাৎ যে ফেরেশতার মাথাটা আরশের সন্নিকটে এবং তার পা গুলা 7 জমিন বিস্তৃত অবস্থায় আছে, এমন বিশাল দেহ বিশিষ্ট ফেরেশতা একটি নূরের সাগরে সে বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার হুকুমে কোন বান্দা বান্দি যখন দুরূদ পাঠ করে, আল্লাহর হুকুমে ওই ফেরেশতা ওই নূরের সাগরের মধ্যে ঝাঁপ দেয়, অর্থাৎ ডুব দেয়। ওই ডুব দিয়ে যখন নদী থেকে উঠে, আর তার ওই বিশাল বড় পাখা, 2টা পাখা আছে সে ফেরেশতার, একটা হলো পশ্চিমে আর একটা হলো পূবে, অথবা একটা উত্তরে একটা দক্ষিণে, এমন বিশাল বিস্তৃত 2টা পাখা আছে তার পুরো পৃথিবী বিস্তৃত অবস্থায়। ওই বিশাল পাখাটা যখন নদী থেকে ঝাঁপ দিয়ে যখন এইভাবে যারা দেয়, নাড়া যায়, ওই অসংখ্য, ওই বিশাল পাখা থেকে অসংখ্য পাখা আরো আছে, ছোট ছোট পশম আছে, ওই ছোট ছোট পশম থেকে যখন বিন্দু থেকে বিন্দু পানি, যারার বিনিময়ে বিন্দু বিন্দু পানি যখন জোরে জোরে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিন্দু পানি থেকে একজন করে ফেরেশতা নিযুক্ত করেন। ওই সমস্ত ফেরেশতাগুলা একত্রিত ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করে, যে বান্দা আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করেছে। আল্লাহু আকবার কাবীরা, লক্ষ লক্ষ হতে পারে, কোটি কোটি হতে পারে, সীমানা নাই, হিসাব ছাড়া বেহিসাব ফেরেশতা আল্লাহ তাআলা আপনার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করবেন মাত্র দুরূদ শরীফ পাঠ করার কারণে। এই জন্য আল্লাহর নবীর শানে দুরূদ পাঠ করবেন কমপক্ষে 3 বার হলে, চাইলে আপনি 7 বার পড়ুন, চাইলে আপনি 11 বার পড়ুন, আপনি বেজুর পড়বেন। এই দুরূদটা পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আপনি 3 বার, 5 বার, 7 বার, 11 বার পড়ে নেবেন। এরপরে এই জায়নামাজে বসে
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে 30 পারার মধ্যে, যার নাম হচ্ছে সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাব পড়বেন। আমি একবার পাঠ করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটি আপনি পাঠ করবেন 7 বার। আর পাঠ করে করে কি করবেন, যে শত্রু আপনি যার উদ্দেশ্য করে আমলটি করছেন, জানা অজানা, অথবা জানছেন তার চেহারাটা মনে আছে, অথবা জানেন না তার ক্ষেত্র একটি, যদি জানেন তাকে চোখের মধ্যে এমন ভাবে বাসাইবেন যেন সে আপনার সামনে আছে, আপনি যেন তাকে দেখতে পাচ্ছেন, প্রকৃতপক্ষে সে আপনার সামনে না। যদি একজন মানুষের চেহারা চিন্তা ভাবনা করা হয়, তাহলে তার চেহারাটা কেমন কি আকৃতি আমাদের চোখে ফুটে ওঠে। তখন কিন্তু আমরা বুঝতে পারি কেমন যেন সে বাস্তব আমার সামনে আছে। এরকম ভাবে অনুভব করে আপনি সূরা পড়বেন। একবার পাঠ করা হলে তার মুখের মধ্যে ফু দিবেন, এভাবে ফু দিবেন। আবার পাঠ করে আরেকটি ফু দিবেন। এরকম ভাবে আপনি 7 বার সূরাতুল লাহাব পাঠ করবেন। আর 7টি ফু শত্রুর চেহারার মধ্যে দিবেন। আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়তে পারেন 5 বার, 3 বার, 7 বার অথবা 11 বার পড়ে নেবেন। এই দুরূদ পড়ে আপনার আমলটি করা শেষ হয়ে গেল। এখন আপনি দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। ওগো প্রভু, এমক ব্যক্তি আমার অনেক ক্ষতি করতেছে, আমার ধন সম্পদের অনেক লোকসান করতেছে, আমার খেতে খামারে বাগ বাগিচায় অনেক লোকসান করতেছে, অনেক ক্ষতি করতেছে। আল্লাহ আমি জানি না প্রকৃতপক্ষে সেই করছে কিনা, আল্লাহ আমি জানি সেই করছে, অথবা যে কথাগুলো আপনার মনের মধ্যে আছে সবগুলা কথা আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাকে আপনি প্রথমে দোয়া করবেন হিদায়াতের দোয়া। কেন হিদায়াতের দোয়া করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষ ধ্বংস হওয়ার জন্য দোয়া করছেন না, অন্যান্য নবীর উম্মতেরা দোয়া করছেন, অন্যান্য নবীরা দোয়া করছেন, কিন্তু আমাদের নবী আখিরি পয়গম্বর দুজাহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন উম্মতের জন্য বদদোয়া করেন নাই, শুধু সুদোয়া করেছেন, হিদায়াতের দোয়া করেছেন। এই জন্য সর্বপ্রথম তার হিদায়াতের দোয়া করবেন। ওগো প্রভু, তাকে আপনি হিদায়াত দান করেন। আর যদি হিদায়াত না থাকে তাহলে তাকে নির্মূলে ধ্বংস করে দেন, তাকে আপনি বিচার করেন, উপযুক্ত শাস্তি দান করেন। এই ক্ষতিপূরণের শাস্তি তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ এমন উপযুক্ত বিচার করেন যেন লোক সমাজে চিহ্নিত হতে পারে গোপনে গোপনে সেই শত্রুমি করে, গোপনে জাদু করতেছে, গোপনে কুফরি কালাম করতেছে, গোপনে ব্ল্যাক ম্যাজিক করতেছে, বান দিতেছে, এরকম ভাবে ক্ষতি করে করে মানুষদেরকে বিছানায় ফেলে রাখে, এরকম অভ্যাস তার মধ্যে আছে। এইভাবে আল্লাহর কাছে যখন আপনি বলবেন, দুটা কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিবে, যদি হিদায়াত না থাকে লোক সমাজে তাকে সবাই চিনতে পারবে খারাপ লোক হিসাবে। এই জন্য শত্রুকে শায়েস্তা করার জন্য এই আমলটি আপনি করতে পারেন। এই আমলটি কখন করবেন আমি পরামর্শ দিব। এই আমলটি আপনি রাতের বেলা করবেন, ইশার নামাজের পরে আমলটি করে আপনি ঘুমিয়ে থাকবেন। ইনশাআল্লাহ এরকম ভাবে আমলটি করতে থাকুন। একদিন আপনার শত্রু আপনার পায়ে এসে কান্না করবে, আর ভুল স্বীকার করবে, মাপ চাইবে, ক্ষমা চাইবে। শত্রুর চেহারা যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে কি করবেন? প্রিয় দর্শক, শত্রুর চেহারা যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কে বা কারা এই কাজ করতেছে, আল্লাহ আমি ওই ব্যক্তির নামের উপর, ওই চেহারার উপর আমি ফু দিলাম, সেই ফোঁটা তার চেহারার মধ্যে লাগান। আল্লাহকে এভাবে বলে আপনি শুরু করবেন। প্রিয় দর্শক, এই আমলটি করলে কি কাজ হয়ে যাবে কিনা, এই আমলটি করার জন্য ইজাজত প্রাপ্ত হতে হবে। আর ইজাজত নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে
কমেন্ট বক্সে 3 বার সূরা লাহাব সূরা লাহাব সূরা লাহাব লিখবেন। আমি বুঝতে পারবো আপনি আমলটি করতে চাচ্ছেন এবং আমি আপনাদেরকে ইজাজত দিয়ে দিব। আপনার নামের উপর দোয়া করব, আল্লাহ যেন আপনাকে শত্রু থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই ভিডিওটি যারা শেয়ার করতেছে, আল্লাহ সমস্ত শত্রু থেকে তাদেরকে আপনি হেফাজত করিয়েন, সমস্ত বিপদ থেকে আপনি তাদেরকে হেফাজত করিয়েন। আমিন ইয়া রাব্বাল আলামিন।